Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কি ভাই, কি দেখছো? দেখছিলাম মানে ওই বাড়ির চারপাশটা বেশ সুন্দর না? বাড়ির চারপাশ দেখছিলে না অন্য কিছু? 3 বছর ধরে আমি এখানে ভাড়া আছি। এমন কোনো তরুণ পুরুষ নেই যে ওই মেয়েটির দিকে দেখেনি। তুমিও তাদের সাথে যোগ হলে। দেখো, আমি যে তাকাইনি এটা বলা ভুল হবে, কিন্তু কোনো লাভ হয়নি। কেন, তোমরা 3 বছরে কেউ কিছু করে উঠতে পারলে না? তার আগে বলি, উনি কে জানেন? কে? ওই সুন্দরীটি হলেন হেমলতা দেবী মেয়ে কল্পনা। বড় শক্ত ঠাই, ওই সুন্দর মুখের আড়ালে একটা কঠিন মন আছে, বুঝলে? যারাই ওর দিকে তাকিয়েছে তারাই কষ্ট পেয়ে দূরে সরে গেছে। কেন, কোনো অশোভন কিছু কি? কোনো অশোভন নাই। তুমি যদি পারো একবার দেখো না, বন্ধুত্ব করে। দেখো, আমার তো মনে হয় যে কোনো মহিলার সঙ্গে আলাপ করতে গেলে উনি কোনো রকম বাজে ব্যবহার করবেন বা অন্য কিছু। বাজি হবে? বাজি? হ্যাঁ, তুমি যদি ওর সাথে বন্ধুত্ব করতে পারো তাহলে আমি কথা দিলাম তোমাকে 500 টাকার মিষ্টি খেতে দেবো। চলো ডান। ডান? তুমি দেখো আমি কি করি। চল। আসতে পারি? হ্যাঁ, আপনি বসুন, আমি মাকে ডেকে দিচ্ছি। না না, আজকে মাকে ডাকতে হবে না, আজকে আপনার সঙ্গে প্রয়োজনটা ছিল। আমার সঙ্গে? তার মানে? মানে আপনি যদি অভয় দেন তাহলে বলতে পারি। আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আপনি চাইলে আমার 500 টাকা রোজগার হয়, এই যা। আশ্চর্য। হ্যাঁ, আপনার একটু সহযোগিতায় আমাকে 500 টাকা পাইয়ে দেবেন, স্কেল্লা ফতে করে দেবো আমি। আমাকে একটু বুঝিয়ে বললে ভালো হতো আর কি। হ্যাঁ, তাহলে আপনি অভয় দিচ্ছেন? হ্যাঁ বলুন। আসলে আপনার সঙ্গে বন্ধুত্ব করাটা, মানে আপনি এত রাগী, এত গম্ভীর। বাবা, তাহলে এত দূর বদনাম রটেছে? না না, ছি ছি, কি বলছেন? ছি, এরকমভাবে বলতে চাইনি। আসলে আপনার পার্সোনালিটিটা এত, তাই হয়তো সবাই এভাবে ভাবে। অবাঞ্ছিত পুরুষদের জন্য এইভাবেই আমি নিজেকে আটকাই। তার মানে আপনি আমাকেও অবাঞ্ছিত? না, আপনাকে অবাঞ্ছিত ভাবিনি। ভাবলে এতক্ষণ কথা বলতাম না। আপনি অভয় দিলেন? জানেন, মানে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে পারলেই, শুধু পারলেই আপনি 500 টাকা জিতে নিতে পারবেন। রাইট। আপনি জানলেন কি করে? আমাকে দেখে কি আপনার এতটাই বোকা মনে হয়? না 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 না, এটা আপনি আমাকে লজ্জা দিচ্ছেন, কিন্তু আমি ওরকম কিছু মিন করতে চাইনি আপনাকে। তা বাজিটা কার সঙ্গে লড়লেন?
প্রবলেমটা কি বলতেই হবে? প্রবলেম? ওকে, লিভ ইট। তাহলে আজকে আমি চলি। দাঁড়ান, জিজ্ঞেস করলেন না তো আপনার সাথে আমি বন্ধুত্ব করব কি করব না? জবাবটা আমি পেয়ে গেছি। আবার দেখা হবে, চলি। তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি। কি বলবে বলো? তুমি কিছু মনে করবে না তো? এই তো আবার ফর্মালিটি শুরু করে দিলে। কি বলবে বলো না। না মানে আসলে আচ্ছা, এতগুলো দিন হয়ে গেল আমাদের রিলেশনের, তাও তুমি আমার কাছে সহজ হতে পারলে না। বলো কি বলবে? আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি হাসছো যে? হাসবো না? এই কথাটা বলার জন্য এত গোদ খাচ্ছিলে? আমি আমি মনস্থির করে ফেলেছি। কি মনস্থির করেছো? আমি তোমাকে বিয়ে করব। কি হলো বলো, বলো তুমি রাজি?
বলো কল্পনা, প্লিজ বলো তুমি রাজি। হ্যাঁ, আমি রাজি। তারপর? আমি কল্পনাকে বিয়ের প্রস্তাব দিলাম। ও রাজি হলো? হ্যাঁ, আজকে ওর মায়ের সঙ্গে কথা বলছি। কি হলো সঞ্জয়? না, তুই আমি ভাবছিলাম, অন্য কথা ভাবছিলাম। কি ভাবছিলি বল? তুই কি খুশি নোস? মানে তোকে কথাটা বলা ঠিক হবে কিনা। আফটার অল ওদের ফ্যামিলির সঙ্গে তোর একটা রিলেশন হতে যাচ্ছে। এই সঞ্জয়, এদিকে থাকা। কি বলতে চাইছিস বলো তুই? দেখ ভাই, তুই আমার খুব ভালো বন্ধু, তোর কথাটা জানা উচিত। কিন্তু কথাটা শোনার পর তুই কিভাবে রিয়েলাইজ করবি সেটাই আমি ভাবছি। শোনে, সমস্ত হেয়ালি ছাড়া আমার মাথা গরম হয়ে যাবে। তুই বল কি সত্যি কথা, কি কি বলতে চাইছিস খুলে বল। তুই সনাতন চক্রবর্তীকে চিনিস? সনাতন চক, হ্যাঁ, এখানকার তো বড় একজন বিজনেসম্যান। হ্যাঁ, সনাতন চক্রবর্তীর সঙ্গে কল্পনার মা মানে মিসেস হাজরার একটা ইলিগাল রিলেশন আছে। সজয়, সজয় কি প্রমাণ আছে? প্রমাণ? তাহলে শোন, মাত্র চাই। সরি। আজ থেকে 10 বছর আগে হেমলতার হাজবেন্ড মানে কল্পনার বাবা নিবারণ বাবু মিস্টার চক্রবর্তীর কাঁচের ফ্যাক্টরিতে কাজ করতেন। সেখান থেকে কোনো এক কারণবশত সনাতনের সঙ্গে হেমলতার আলাপ হয় এবং আলাপ জমেও ওঠে। নিবারণ বাবুরও বেশ উন্নতি হতে থাকে, প্রমোশন হতে থাকে। আর ওই হাজরা হাউস ওটাও বানিয়েছে কে জানিস? সনাতন বাবু। দেখ, এই লোক কিন্তু অন্ধ নয়, বোকা নয়। আর শোন, এখানকার মানুষ বিশ্বাস করে নিবারণ বাবুকে স্লো পয়জন করে মেরেছে ওই সনাতন চক্রবর্তী। কেন জানিস? যাতে স্টপ ইট সঞ্জয়, স্টপ ইট। আমি জানতাম তুই স্ট্যান্ড করতে পারবে না, আমি সত্যি জানতাম। তবে তোর এই কথাগুলো জেনে রাখা ভালো। আমাকে একটু একা থাকতে দিত ঠিক আছে, প্লিজ। তুই থাক একা, আমি চললাম বাড়ি। হ্যালো, শোনো, হ্যাঁ আমি বলছি। আজকে সন্ধ্যাবেলা একবার পার্কে দেখা করবে, খুব জরুরি দরকার আছে। কি ব্যাপার, এত জরুরি তলব? তুমি আসবে আমি ভাবতে পারিনি। না এসে রক্ষে আছে? বাবুর তো মেজাজ অমনি টং হয়ে যাবে। কল্পনা, আমি কিছু আমি তোমাকে। হ্যাঁ, কি হয়েছে বলো, থামলে কেন? আচ্ছা, আজকে তোমাকে তো গম্ভীর দেখাচ্ছে কেন? আমি একটা প্রশ্নের উত্তর চাই তোমার থেকে। প্রশ্ন?
এমন কি প্রশ্ন যেটা ফোনে করা যায় না? ব্যাপারটা খুব সিরিয়াস, তাই তাই এখানে তোমায় ডাকতে হলো। আচ্ছা বলো। কল্পনা, সনাতন চক্রবর্তীর সঙ্গে তোমাদের কি সম্পর্ক? হঠাৎ এই প্রশ্ন? আমার প্রশ্নের উত্তর দাও তুমি। তুমি ঠিক কি জানতে চাইছো? তুমি বুঝতে পারছো না আমি কি জানতে চাইছি? প্লিজ প্লিজ কল্পনা, গিভ মি আনসার। আমি আমি নানা নানা সূত্র থেকে নানা রকম খবর পেয়েছি। কল্পনা, তোমার আমার মধ্যে একটা সম্পর্ক হতে চলেছে। প্লিজ কল্পনা, তুমি আমাকে জানাও সত্যিটা কি। তোমার এই জানার ওপর কি আমাদের সম্পর্কটা গড়ে ওঠা বা না ওঠার কোনো সম্পর্ক আছে? মানে? আমি যেটা জানতে চাইছি সেটার উত্তর দাও। আমার প্রশ্নের উত্তরটা তুমি আগে দাও। প্রশ্নের উত্তর নিয়ে কি করবে? আমার থেকে সরে যাবে তো? প্লিজ কল্পনা, গিভ মি অ্যান আনসার। না, এই প্রশ্নের আমি কোনো আনসার দেব না তোমার কাছে। আমি ভেবেছিলাম তুমি অনেকটা মডার্ন, অনেক বেশি লিবারেল, বাট নাও আই আন্ডারস্ট্যান্ড ইউ আর আ কনজারভেটিভ পার্সন। মায়ের অপরাধে মেয়েকে অ্যাকিউজ করছো? ছি! কল্পনা প্লিজ, কল্পনা তুমি প্লিজ। আমার এই বিষয়ে আলোচনা করতে ভালো লাগছে না, আমাকে ছাড়ো। কল্পনা প্লিজ, তুমি চল। কল্পনা। হ্যাঁ স্যার, স্যার এখানে পার্কের ধারে একটা মারাত্মক ঘটনা ঘটেছে। স্যার আমি বাদল মুখার্জি। হ্যাঁ 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 বলছি। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ এই বাচ্চাটাকে চেনেন? হ্যাঁ স্যার, এ তো জয়া, জয়া? কার মেয়ে? সনাতন চক্রবর্তীর মেয়ে। মাই গড! সনাতন চক্র, আই মিন রেনাউন্ড বিজনেস ম্যাগনেট সনাতন চক্রবর্তী? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ সনাতন বাবু। হ্যাঁ শুনুন, আমি ইন্সপেক্টর ঘোষাল বলছিলাম। আচ্ছা, আপনি রাইট নাও কোথায় আছেন? আচ্ছা 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 আচ্ছা, শুনুন, আপনি কাইন্ডলি একটু এই শিশু সংঘের পার্কের কাছে আসতে পারবেন প্লিজ? না, আপনি আসুন, আমি বলছি বিষয়টা। আপনি আসার পর বলুন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আসুন প্লিজ। ওকে? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে।
আচ্ছা বাদল বাবু, আপনি তো প্রথম দেখেছেন। আচ্ছা, আপনি কি আশেপাশে কাউকে দেখতে পেয়েছিলেন? না স্যার, রাস্তা তো ফাঁকা ছিল তখন। আই সি। আচ্ছা, কারুর মানে কোনো আওয়াজ বা চিৎকার এরকম কিছু শুনেছিলেন? না না, আমি একে এইভাবে অবস্থায় পড়ে থাকতে দেখে আমি কাছে এসে এই অবস্থা দেখতে পেলাম, তারপরে তো আমি আপনাকে গিয়ে খবরটা দিই। তাই তো। মিস্টার দাস, ফটোগ্রাফারকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, খবর দিয়েছি, এক্ষুনি স্যার চলে আসবে। ওকে। হ্যাঁ ইন্সপেক্টর, কি ব্যাপার? মিস্টার চক্রবর্তী, একটা মিস আপ হয়ে গেছে আর কি। আসুন ওদিকে, আমি বলছি, আসুন প্লিজ। সে কি? এ তো আমার মেয়ে জয়া। জয়া, জয়া, এইটা জয়া, কি হচ্ছে ওর? শুনুন জয়া! মিস্টার চক্রবর্তী, প্লিজ প্লিজ না মানে শান্ত কি হচ্ছে ওর? শান্ত হন প্লিজ। জয়া! প্লিজ শুনুন, আপনি প্লিজ। আমি না ওর কি হচ্ছে ওর? আমি বলছি, জয়া আমার শি ইজ ডেড। আসলে একটা মিস আপ হয়েছে, আপনাকে বললাম তখন। মানে আপনি প্লিজ একটু শান্ত হন। মানে বুঝতেই পারছেন, ইনভেস্টিগেশনের খাতিরে তো আপনাকে কিছু প্রশ্ন আমাকে করতেই হবে। আচ্ছা, ও কটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল বলতে পারবেন? কটার সময় মানে ও তো রোজ রোজ বিকেলে যেমন খেলতে বেরোয় সেই রকমই, কিন্তু আমার এই ফুটফুটে মেয়েটাকে এইভাবে কে মারলো, কি করে মারলো তা আমি আসলে ওর মৃত্যুটা ঠিক কিভাবে হয়েছে সেটা বলতে না পারলেও দেখে বোঝা যাচ্ছে এটা একটা মার্ডার। আর যতটা সম্ভব আর কি ওকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে। বিষ বিষ কেন? মানে আমার এই ফুটফুটে মেয়েটাকে বিষ, ও তো কারো কোনো ক্ষতি করেনি, তাহলে কেন ওকে? আচ্ছা আচ্ছা মিস্টার চক্রবর্তী, আপনি একটু ভালো করে ভেবে আমাকে বলুন তো, আপনার কি কোনো শত্রু আছে? শত্রু মানে কি বলবো? না মানে আপনার ক্ষতি করতে চায় এরকম কেউ আছে কি? না দেখো, আমি আমি বিজনেস করি, বিজনেসের ডিপ্লোমেসি আছেই। হ্যাঁ, শত্রু অনেক আছে, কিন্তু তাই জন্য ওকে আমি ভাবতে পারছি না। এনিওয়ে, ঠিক আছে, আপনি প্লিজ একটু শান্ত হন। আপনি যান, বাড়ি যান। আমি বডিটাকে পোস্টমর্টম করতে পাঠাবো। তারপর যদি কোনো প্রয়োজন হয় আমি আপনার সঙ্গে দেখা না কিন্তু আমি প্লিজ আপনি আসুন, আপনি আমার সঙ্গে আসুন, প্লিজ প্লিজ আসুন আসুন আসুন। না ইন্সপেক্টর ঘোষাল, বিষটা ঠিক কী জাতীয় সেটা বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের পরিচিত কোনো পয়জনের সঙ্গে এর কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ঠিকই বলছেন ডাক্তার। কেসটা আরো জটিল হয়ে উঠল। মানে অ্যাটলিস্ট যদি 20টাকে আইডেন্টিফাই করা যেত তাহলে আমরা আরো কিছুটা এগোতে পারতাম, তাই না? কিন্তু সেখানেই তো যত গন্ডগোল। আচ্ছা এনিওয়ে ডাক্তার, একটা প্রশ্ন করছি। মানে ডেড বডির পিঠের ডান পাশে যে উনটা আছে, আপনার কি মনে হয় মানে ওটা কি ধরনের অস্ত্রের সাহায্যে করা হয়েছে? দেখুন, এক্স্যাক্টলি ঠিক বলা যাবে না, তবে ব্লান্ট কোনো কোনো ভূতা জাতীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। I see. আর বিষটা কিন্তু ওখানেই মাখানো ছিল। আচ্ছা, বিষটা তো আমার মনে হয় খুবই মারাত্মক। মানে বডিতে ইন করার সঙ্গে সঙ্গেই প্রায় মৃত্যু হয়েছে। নিশ্চয়ই, মাত্র 3 সেকেন্ডের মধ্যে রোগী মারা যান। মাই গড, তার মানে তো জাস্ট লাইক পটাশিয়াম সায়ানাইড। হ্যাঁ, পটাশিয়াম সায়ানাইড, কিন্তু পটাশিয়াম সায়ানাইড আইডেন্টিফাই তো করাই যেত যদি ওটাই হতো আর কি। হ্যাঁ, সেটাও ঠিক। ওকে মিস্টার ঘোষাল,
আজ তাহলে উঠি, আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। ও শিওর শিওর শিওর। আবার দেখা হবে। ওকে প্লিজ, আমি হয়তো একটু বিরক্ত করবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি কেসটা ক্রমশ আরো জটিল হয়ে উঠছে। মীরা প্লিজ প্লিজ দয়া করে এবার একটু চুপ করো প্লিজ। তুমি কি করে বুঝবে? কোল তো খালি হয়েছে আমার, তুমি আর কি করে বুঝবে? আচ্ছা জয়া কি আমার মেয়ে নয়? আমার বুক খালি হয়নি? আমার কষ্ট হচ্ছে না? ভগবান তোমার পাপীর শাস্তি দিয়েছেন। মীরা কাকে ধমকাচ্ছ তুমি? ধমকে আর কি করবে? তোমার উপযুক্ত শাস্তি হয়েছে। মীরা এবার যদি আর একটা কথা বলো না তাহলে কি করবে কি তুমি? আমাকে মারবে? মারো মারো, এভাবে দৌড়তে দৌড়তে না মেরে তিলে তিলে না মেরে আমাকে একবারে শেষ করে দাও। প্লিজ প্লিজ তুমি তুমি একটু একটু শান্ত হও, একটু চুপ করো। আর শান্ত কি করে শান্ত হবো বলো? বিয়ের পর থেকে এই দেখে যাচ্ছি, এক পেট খাবার আর শাড়ি আর গয়না দিলে কি হয়? চোখের সামনে তুমি দিনের পর দিন অন্য মেয়েদের নিয়ে ফুর্তি করেছো। মীরা প্লিজ প্লিজ এইসব কথা শুনতে আমার আর ভালো লাগছে না, প্লিজ। শুনতে হবে, এখন সব তোমাকে শুনতে হবে। আমার তো আর কোনো ভয় নেই, আমার তো কোল খালি হয়ে গেছে, আমি কাকে ভয় পাবো? আচ্ছা জয়া কি শুধু তোমার মেয়ে? তোমার কোল খালি হয়েছে, আমার কষ্ট হচ্ছে না? আমি তোর বাবা, আমার বুক খালি হয়ে যায়নি? জয়াকে যারা এইভাবে মেরেছে তাদের আমি কিছুতেই চোখের আড়ালে থাকতে দেব না। শাস্তি তাদের আমি দেবই, আইনের হাতে তুলে আমি তাদের দেবই। আমি একটু বেরোচ্ছি। এ কি হলো বিমল ঠাকুরপো? এ কি হলো? অমন সুন্দর ফুটফুটে মেয়েটা তাকে মেরে ফেললো। হায় ভগবান, কেন কেন এরকম সর্বনাশ হলো? কেন এরকম সর্বনাশ হলো? একটু শান্ত হও মা, মা একটু শান্ত হও। কি করে আমি শান্ত হবো বলো তো? চোখ খুললে ওই সুন্দর ফুটফুটে মেয়েটার মুখ আমার মুখের সামনে ভেসে ওঠে। আমি তো বলতে পারছি না, আমি বলতে পারছি না কিছুতেই। না না না, জয়া জয়া বড় ভালো স্বভাবের মেয়ে ছিল, ওকে ওর এই মৃত্যুটা মেনে নেওয়া যায় না। আসো আসো, বসো। কোথা থেকে যে কি হয়ে গেল সত্যি ভাবতেই পারা যায় না, আমাদের এখানে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা এই নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম। না মানে আপনারা সবাই আছেন, একটা ব্যাপারে পরামর্শ করার জন্যই আপনাদের কাছে আসা। দেখুন খুনি যেই হোক না কেন তাকে অ্যারেস্ট কিন্তু করতেই হবে। মানে পুলিশ তো পুলিশের কাজ করছে, করুক। আমরা যদি অন্য কোনোভাবে কোনো কিছু করা যায়।
যাই করুন, তাতে কি লাভ হবে? যে গেছে সে আবার ফিরে আসবে? আবার আবার ওই পার্কে খেলতে এসে আমার ঘরে ছুটে আসবে, আবদার করে আমাকে বলবে, আমাকে এক গ্লাস ঠান্ডা জল দাও, আর বলবে, কি হলো, চুপ করে আছেন কেন? বলুন বলুন, আর বলবে? হ্যাঁ, জয়া আর ফিরে আসবে না আমরা জানি মা, কিন্তু এই জঘন্য কাজ যে করেছে তাকে ধরতেই হবে। সমাজে এরকম জীব যত কম থাকে তত ভালো। পুলিশ কিন্তু একজনকে নিয়ে একদম সন্দেহ করছে না। কার কথা বলছেন? বাদল, বাদল মুখার্জি, যে পুলিশকে খবর দিয়েছিল। বাদল? আপনার হঠাৎ বাদলকে সন্দেহ হলো কেন? বাদল ওই সময় ওখানে কিছু একটা করছিল। মানে মানে আরো একটা খুন হয়ে গেল বটে। হ্যাঁ, কি বলছিস তুই মরিয়া? আবার নিজের চোখে দেখে হলো বটে। কোথায়? পার্কের ধারে কত লোক। পুলিশ এসছে? হ্যাঁ, তুই চিনতে পারলি কে মারা গেছে? তবে লোক বুলাবুলি করছিল কমলেশবাবুর মেয়ে কণা। কণা? 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 তাকে তো এই 3 ঘন্টা আগেই দেখে এলাম। আমি একটু স্পটে যাচ্ছি। হ্যাঁ, চল 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 না, আমরাও যাই। হ্যাঁ চলো, আমরাও যাই। চল। কণা কেউ আবার? কণা কেউ? তো একেবারে সেই একই কায়দায়, একই প্রসিডিউরে মার্ডার। হ্যাঁ, একই কায়দায় মার্ডার, কিন্তু এবারেও বিষটা আইডেন্টিফাই করা গেল না। সেটাই তো সমস্যা। এনিওয়ে, আমি এসপি সাহেবকে বলেছি, উনি বলেছেন কলকাতা থেকে একজন ওই স্পেশালিস্টকে নিয়ে আসছেন আর কি। দেখা যাক কি হয়। সত্যি মিস্টার ঘোষাল, ব্যাপারটা খুব মিস্টেরিয়াস। আরে আমি তো মশাই একেবারে ওই এক গলা জলে দাঁড়িয়ে রয়েছি, কোনো কুলকিনারা কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আচ্ছা ভাবুন তো, মাত্র 6 মাস আমি আর এখানে আছি, এর মধ্যে কি সব ঝঞ্ঝাট শুরু হয়ে গেল। একটা কোনো কিচ্ছু নেই, কোনো ক্লু নেই, কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সন্দেহভাজন কাউকে সেভাবে? দৌড় মশাই, সন্দেহভাজন? আরে খুনের মোটিভই খুঁজে পাচ্ছি না, তার আবার সন্দেহভাজন? কি প্রেস্টিজের ব্যাপার বলুন তো। আরে যাচ্ছে তাই ব্যাপার একেবারে। আরে আমি যদি এই খুন দুটোর কিনারা করতে না পারি কি হবে জানেন? আমাকে তো ওপরওয়ালার কৈফিয়তের মুখোমুখি হতে হবে। সমস্ত শহরটা তো আতঙ্কে একবারে থমথম করছে। আসলে কারমানচকের বাসিন্দারা এইরকম ঘটনার আগে কখনো মুখোমুখি হয়নি। বাচ্চাদের স্কুল টুল তো সব বন্ধ। সেটাই। এনিওয়ে, আমি একটা কানা ঘুষও শুনতে পাচ্ছি ডাক্তার। ইনফ্যাক্ট আমি সেই জন্যই আর কি আপনাকে একটু ডেকে পাঠিয়েছি, মানে আপনার সঙ্গে একটু আলোচনা করবো বলে। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন না। আচ্ছা ডাক্তার, সাঁওতালরা, মানে আমি শুনেছি সাঁওতালরা কি মানে ওরা এক ধরনের মারাত্মক বিষ ব্যবহার করেন? করে। আর ওটা ওরা সংগ্রহ করে
ওই গাছগাছড়ার রস থেকে, বুঝলেন? আসলে এখানকার অনেক সাধারণ মানুষ তারা আলোচনা করছে, মানে তাদের ধারণা যে সাঁওতালদের মধ্যেই কেউ আমাদের সনাতন বাবুর মেয়ে জয়া আর কমলেশ বাবুর মেয়ে কণাকে খুন করেছে। কিন্তু কেন? কেন 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 সেটাই তো প্রশ্ন। আমি তো সেই উত্তরটাই খুঁজে পাচ্ছি না। ওয়াই? কেন খামোখা সাঁওতালরা দুটো বাচ্চাকে খুন করতে যাবে? আর খুন করে তাদের লাভই বা কি? একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। দুটো ফুলের মতো নিষ্পাপ শিশুকে খুন করে খুনের কি লাভ হলো? ঠিক ঠিক বলেছেন মৃণালবাবু, সব কাজেরই তো একটা কারণ থাকবে। আচ্ছা, এটা যদি কোনো পাগলের কাণ্ড হয়? পাগলের কি আর অন্য কোনো কাজ নেই? ওই কচি শিশুগুলোকে খুন করবে? ইস, কি সুন্দর ফুটফুটে মেয়েটা, তাকে অবধি মেরে ফেললো। বৌদি ঠিকই বলেছে। এই পাড়ায় তো পাগল খুব একটা দেখা যায় না, মানে চোখে পড়ে না। হ্যাঁ, তাছাড়া পাগলের মগজে এত কিছু খেলবে কি? বিষাক্ত কিছু তৈরি করা, একটা ভোঁতা অস্ত্র জোগাড় করা। না না, যে খুন করেছে সে অত্যন্ত বুদ্ধিমান। কি সুন্দর টকটক করে কথা বলতো জয়া। আমার মনে পড়ে একদিন বলেছিল আমাকে, মাসিমণি মাসিমণি, তুমি যে রোজ রোজ এরকম সুপুরি কাটো, তোমার হাত ব্যথা করে না? তোমার জয়াকে খুব মনে পড়ছে না? খুব মনে পড়ছে। তার সঙ্গে কণাকেও মনে পড়ছে। আচ্ছা সনাতনবাবু, আপনার কাউকে সন্দেহ হয় না? হ্যাঁ, ইন্সপেক্টর ঘোষালও আমায় একই প্রশ্ন করেছিল। আসলে আমি জানি যে আমার অনেক শত্রু আছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমার উপর রাগ করে এইরকম একটা জঘন্য কাজ করা কেন। মানুষ কখন যে কি করে তা কি বলা যায় দাদা? হ্যাঁ, এই কথাটা ঠিক। ওই যে বলে না, মানুষের মন কুমোরের চাক, ঘন্টায় ঘুরে 18 পাক। না না, সনাতনবাবু ব্যবসা করেন, অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, শত্রুও তৈরি হতে পারে। কিন্তু কমলেশবাবুর মতন এমন একজন নির্বিরোধী নিরীহ মানুষের শত্রু ভাবা যায় না। আচ্ছা, এর পেছনে ওই সাঁওতালদের কোনো হাত নেই তো? কেন হঠাৎ আপনার এই কথা মনে হলো কেন? না, মানে ওই শিশু সংঘের মাঠে ওই সাঁওতালরাই তো আগে থাকতো। ওদের তো ওখান থেকে জোর করে তুলে দিয়ে তারপর সেই রাগে ওরা আমাদের বাচ্চাদের মেরে ফেলছে, তাই তো? হ্যাঁ। এই থিওরি চলে না বিমলেন্দু বাবু। অত জোর দিয়ে কিছু বলা যায় না গো। বিমল ঠাকুরপো যা বললেন কে জানে, সেটা তো হলেও হতে পারে। কিন্তু যাই বলুন, পুলিশ যে কি করছে এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মিস্টার ঘোষাল ইজ রিয়েলি এফিশিয়েন্ট, কিন্তু এই রহস্যটাও তো খুব জটিল। আহারে, বাচ্চাগুলো আগে পার্কে আসতো, ওদের দেখতে পেতাম, কথা বলতে পারতাম, সব বন্ধ হয়ে গেল। ভালো লাগে না, আমার কিছু ভালো লাগে না। কিছু ভেবো না মায়া, দেখো আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিভাবে ঠিক হবে মৃণালবাবু? পুলিশ কোনো কুল কিনারা করতে পারছে না, আমরা আতঙ্কে ভুগছি, আর বাচ্চাগুলো মন মরা হয়ে শুকিয়ে যাচ্ছে। আমার একটা সাজেশন ছিল,
যদি অবশ্য আপনারা অনুমতি দেন তাহলে। আপনি কেন হেজিটেট করছেন? আপনার মতন একজন এফিশিয়েন্ট পুলিশ অফিসারের মতামত তো যথেষ্ট গুরুত্বপূর্ণ। সনাতনবাবু, আপনি তো জানেন যখন ওই খয়েরি মার্ডার কেসটা ইনভেস্টিগেট করছিলাম তখন কলকাতার একজন ডিটেকটিভ আমাকে হেল্প করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, কি যেন নামটি? বাসু। হ্যাঁ, বাসক বাসক। হ্যাঁ, মিস্টার বাসু ব্যানার্জি, ভেরি এফিশিয়েন্ট। তা আপনারা যদি চান তাহলে আমি ওকে এই কেসটাতে ইনভেস্টিগেট করতে বলতে পারি। তাহলে তো খুব ভালোই হয়। হ্যাঁ, শহরের মানুষ কিরকম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তা তো আপনি দেখছেন। কিন্তু উনি কি আসবেন? হ্যাঁ, হাতে যদি কোনো কেস না থাকে আমি বললে নিশ্চয়ই আসবেন। ঠিক আছে, আপনি ফোন করুন না, যা খরচা লাগে আমি দেবো। হ্যালো, বাসু ব্যানার্জি বলছি। কে বলছেন? কেমন আছো বাসু? আমি মৃণাল চৌধুরী বলছি। চিনতে পারছো? আরে মৃণালদা, বলুন বলুন, কতদিন পর। হ্যাঁ, তারপর? বাবা, আপনাকে ভুলে যাব আমি? সে খায়রি মার্ডার কেস ভুলে যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, সব ভালো সব ভালো। হ্যাঁ, এখন অনেকটাই সুস্থ আছেন। বাবা, সত্যি আপনি যা করেছেন না, মানে চাকরিটা অবধি ছেড়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ, সে যাকে যে ব্যাপারে তোমাকে ফোন করছিলাম, তোমাকে তো কতবার বলেছি এখানে এসে একবার ঘুরে যেতে। অবশ্য আমি জানি তুমি খুব ব্যস্ত মানুষ। না না, একদম ব্যস্ত নই, ফাঁকাই আছি। ওই যা হয় আর কি, বাঙালির দোষ, লেথার্জি। না না, তোমার পরম শত্রু তোমাকে এই বদনাম দেবে না বাসব। হ্যাঁ, আসল কাজে কথা আছে, যে জন্য ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সে কি? এ তো ভয়াবহ ব্যাপার। না না, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। না না, কোনো দরকার নেই, আমি ঠিক পৌঁছে যাব। হ্যাঁ, না আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, হ্যাঁ, ছাড়ি তাহলে। ওকে দাদা। হুম। ডাক্তার, তোমার মৃণাল চৌধুরীকে মনে আছে? কে? মৃণাল চৌধুরী মনে নেই? মৃণাল চৌধুরী? হ্যাঁ, নামটা তো খুব চেনা চেনা লাগছে, কিন্তু না, আমি ঠিক মনে করতে পারছি না। ডাক্তার, তোমার স্মৃতিশক্তি না দিনকে দিন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে, জানো তো? আরে মনে নেই রে বাবা, আরে সেই পাটনায় খায়রি মার্ডার কেস আমাদের সঙ্গে ছিলেন। মৃণাল দা? রাইট। হ্যাঁ, মনে পড়েছে তো। ও উনি ফোন করেছিলেন তোমাকে এখন? হ্যাঁ, এতক্ষণে মনে পড়েছে তোমার? আসলে মৃণালদা এখন যেখানে থাকেন, কারমান চকে, সে কারমান চকে দুটো বাচ্চা খুন হয়ে গেছে। এখন পুলিশকে যদি ধরতে পারছে না, আর আমার সাহায্য চাইছেন। তার মানে তুমি এখন ওখানে যাবে? যেতে তো হবেই, তবে আমি একা যাবো না, সঙ্গে তুমিও যাচ্ছ। এই না, এখন আমাকে আর টেনো না তো। কেন? হাসপাতালে আমি প্রচন্ড চাপের মধ্যে আছি বাসব। এখন আমি ছুটি নিতে পারবো না, তুমি বুঝতে পারছো না। দেখো, সবসময় তো ইচ্ছে করলেই হয় না,
ডাক্তার, ম্যানেজ করার দায়িত্বটা তোমার। কিভাবে ম্যানেজ করবে, কিভাবে বেরোবে সেটা তুমি জানো, কিন্তু তুমি যাচ্ছ ব্যাস, ঠিক আছে? ও জানো তো ডাক্তার, এই মৃণালদা না এখন কারমাঞ্চকেই থাকে। আচ্ছা, তো উনি কি রিটায়ার করেছেন? না না, রিটায়ারমেন্টের অনেক আগে চাকরি ছেড়ে দিয়েছেন, অনেক আগে। কেন? সেটা একটা অ্যাক্সিডেন্টের জন্য। অ্যাকচুয়ালি মৃণালদা তখন পাটনাতে থাকতেন, একটা নেমন্তন্ন রক্ষার জন্য বৌদিকে নিয়ে গিয়েছিলেন। বাড়িতে তখন ছিল 5 বছরের মেয়ে নন্দিতা আর বোনপো কিঙ্কর। লোডশেডিং হয়ে যাওয়াতে ওই মোমবাতি জ্বালাতে গেছিল নন্দিতা, ফ্রকের মধ্যে আগুন ধরে গিয়ে 5 বছরের বাচ্চাটা তখন মারা যায়। মাই গড, সে কি? সেই শোকটা সহ্য করতে না পেরে বৌদির যা হয় আর কি, সব মায়ের মেন্টাল ব্যালেন্সটা হারিয়ে ফেলে আর কি। ন্যাচারালি বৌদিকে সুস্থ করতে গিয়ে যা হয়, অনেক সময় দিতে হয়েছে, চাকরিটা ছাড়তে হয়েছে, সেবা করতে হচ্ছে প্রচুর, যেরকম যায় আর কি মানুষের উপর দিয়ে আর কি। জায়গাটা কোথায় বললে? জায়গাটা? কারমাঞ্চক। তাহলে কি তুমি ছুটি নিচ্ছ তো? অগত্যা, না নিলে তুমি কি আর আমায় ছাড়বে? না, যেতেই হবে আমাদের কিন্তু। দাদা, বলছিলাম মুখার্জি পাড়াই তো বলবো? হ্যাঁ, সামনে রিস্কাটা নিন, চলে যান। ও চলো, বলছো তো সামনে। ফাটাফাটি জায়গা। হুম, এখানে কদিন থাকলে চেহারা পত্র ভালো হয়ে যাবে। আবার চেহারা ভালো করবে, চলো। রিক্সা। বাহ বাহ, বৌদির হাতের পান তো এখনো আগের মতো অ্যাজ ইট ইজ। আপনি খাবেন? না না, ও রসে আমি বঞ্চিত। বৌদি কিন্তু স্বাস্থ্য সম্পর্কে ভীষণ সচেতন। পান চিবনো, পান করা, দুটো থেকেও বঞ্চিত। আচ্ছা বাসো, হ্যাঁ সব তো শুনলে, হ্যাঁ। তো তোমার কি মনে হয়? বাদল মুখার্জি কোথা থাকে বলুন তো? এখানেই থাকে। আপনার পরিচয় আছে? মুখ চেনা। আচ্ছা, আপনাদের এই বাড়ির সামনে যে খেলার পার্কটা রয়েছে, এখানেই কি বাচ্চারা খেলতে আসে? এটা শিশু সংঘের মাঠ। তবে জানো বাসব, এখন আর বাচ্চারা ওখানে খেলতে আসে না, ভয় পায়। আমার না একদম ভালো লাগে না, একদম সময় কাটতে চায় না। আসলে বাচ্চাগুলো খেলতে খেলতে না অনেক সময় জল চাইতে আসতো। তোমার বৌদিও আবার অনেক সময় ওদেরকে ডেকে পাঠাতো। এখন আর কাকে ডাকবো বলতে পারো? সবই তো শূন্য হয়ে গেল, নিজেরটাও রইল না, পরের বাচ্চাগুলো তো আর। আমার একটুও ভালো লাগে না, একটুও ভালো লাগে না। টুকুনটা পর্যন্ত আর আসে না, অথচ ওই টুকুনকে আমি মা বলতে শিখিয়েছিলাম। আধো আধো স্বরে ওই কচি কচি হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলতো, মা মা আমাকে একটা লদেন দাও, মা
সবাইকে কেড়ে নিল, সবাইকে কেড়ে নিল। টুকুন, টুকুনকে? ওই আমাদের বাড়ির দুটো বাড়ি পরে থাকে মামার একটা ছেলে। মা, প্লিজ হোল্ড ইউর সেলফ, তোমার শরীরটা আবার খারাপ হবে। মৃণালদা, আপনাদের এই শিশু সংঘের পরিচালককে? না, একটা বোর্ড আছে জানো, শহরের অভিজাত অনেক লোকই তার মেম্বার, তারা এই বোর্ডটা চালান। তবে পার্কটা আর বাচ্চাদের দেখভাল করে ভৈরব হালদার বলে একজন। আসলে ওর খুব উৎসাহ, ইনফ্যাক্ট ওর পরিশ্রমে কিন্তু এই শিশু সংঘটা সুষ্ঠুভাবে চলছে। ওনার সঙ্গে একবার দেখা করতে চাই। হ্যাঁ বেশ, তো আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে মিলনদা চলুন না, থানা থেকে ঘুরে আসি। ঠিক আছে, চলো। বৌদি আসছি, চলো সৈকত। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel